হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমলা মামস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত এটা সবার পরিচিত, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ঝিঙে পোস্ত বানানোর জন্য 1 কেজি ঝিঙে নিয়েছি আর একটা আলু নিয়েছি। আপনারা চাইলে সম পরিমাণও নিতে পারেন। আমি এখন এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আর নিয়ে নিচ্ছি পোস্তর দানা, নিয়ে নিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এখন এগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে ছোটো ছোটো করে ঝিঙেগুলো ছোটো করে টুকরো করে নিয়েছি। আর আলুও ঝিঙের সাইজে টুকরো করে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, একটা শুকনো লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা ফেটে দিয়ে দিয়েছি। 1/2 চামচ দিয়ে দিয়েছি কালো জিরে। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে আলু একসাথে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন ঢাকনা বসিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। জল বেরিয়ে আসছে ঝিঙের থেকে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর একবার লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোস্ত ও কাঁচা লঙ্কা পেস্ট। ওগুলো দিয়ে আবারও নেড়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে দিচ্ছি। বাকি যে পোস্ত বাটা ছিল এগুলো আবার দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বাড়িতে সার্ভ করে নিয়েছি। এখন শেষে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত রেসিপিটি। আপনাদের কেমন লেগেছে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।